হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 10। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। সাক্ষাৎ মা দ্রাক্ষাণী যে রাজার কুলদেবী, যে রাজবাড়িতে মা নিজে বাস করেন, তার ক্ষতি করতে চাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। বিহঙ্গী ফিসফিস করে চণ্ডকে সাবধান করতে কথাগুলো বলল। চণ্ড মদিরা সেবন করতে করতে তার মাকে বলল, কিসের রাজা? এখন আমি রাজা, এটাই একমাত্র সত্যি। আর আমি চণ্ডাল কন্যার পুত্র। আমার কুলদেবী ওই দ্রাক্ষাণী নয়। আচ্ছা মা, আমি শুনেছি এই মহলেই নাকি কোথাও নাকি একটা গুপ্ত মন্দির আছে, যেখানে নাকি একদন্তের কালো জাদুর সাধনার একটা খুব দুর্লভ বিগ্রহ আছে। বিহঙ্গী ভয় পেয়ে গেল একদন্তের প্রসঙ্গ শুনে। সে চণ্ডকে বলে, অনেকেই এই মহলে বলতো এসব কথা, তবে আমি দেখিনি সেসব। তা সেই পিশাচ একদন্তের প্রসঙ্গ টেনে আনা কেন? চণ্ড, সেই মন্দির কোথায়? খুব দেখার ইচ্ছে হয় সেই মূর্তি যা একদন্তকে অমন শক্তিশালী করেছিল। বিহঙ্গী যেন আকাশ থেকে পড়ল ছেলের কথা শুনে। তারপর বলল, আমি তো কিন্তু কিছু জানি না বাবু, ওসব কোনোদিন আমি সঠিক শুনিও নি। কারা যে এসব কথা রটিয়ে বেড়ায় জানি না। আজন্ম স্তক এসব আষাঢ়ের কথা কোনোদিন শুনিনি। আমি ওনাকে পুজো করতেই দেখেছিলাম, কোনো অপদেবতার মন্দির গড়ে তুলতে তো দেখিনি। আর দেবতার পূজা করবি না তুই চণ্ড, তা ঠিক আছে, মেনে নিতে পারি। তা বলে অপদেবতার পুজো? কখনো এমন ভুল পদক্ষেপ নিবি না, যার থেকে এক চুল সরলেই মৃত্যু অনিবার্য। চণ্ড, আমার হাতে এখন সম্পূর্ণ ক্ষমতার বিন্যাস। আমাকে রাজন ইন্দ্রাশিস ফিরে এলেও কিছুই করতে পারবে না। সৈন্য এখন আমার কবজায়। কিন্তু সে এক সিদ্ধ সাধক, এটা ভুললে চলবে না। তাই আলোর সাথে লড়াই করতে প্রয়োজন অন্ধকারের। প্রবল অন্ধকার দিয়ে আমি আলোকে পরাজিত করে দেব। আমি নিষ্ঠুরতা দিয়ে প্রজাদের গলার স্বর কমিয়ে ফেলেছি। তারা হারিয়েছে প্রতিবাদ করার শক্তি। আমি ভয় আর লোভ দিয়ে জিতে ফেলেছি সাম্রাজ্যের বর্তমান সৈন্য থেকে মন্ত্রী। তবে সব কিছু ধূলিসাৎ করতে ওই ইন্দ্রাশিসের বেশি সময় লাগবে না। সে এক মায়াবী পুরুষ। তার অর্ধেক শক্তি তার স্ত্রী এখন কারাগারে। তাই হয়তো সে সম্পূর্ণ সত্য অনুধাবন করতে সামর্থ্য নয়। কিন্তু আমি তো অন্ধের মতো বসে থাকতে পারি না যে রাজন ইন্দ্রাশিস ফিরবে না। বিহঙ্গী, প্রজাদের ভালোবাসা দিয়ে সে সিঞ্চন করেছে। তাকে পেলে আর তোকে কিছুতেই ভয় পেয়ে চুপ থাকবে না প্রজারা।
তারা তীব্র প্রতিবাদ করবে। আর রাজন ইন্দ্রাশিস যে বিশ্বাসে তোকে সিংহাসন দিয়ে গেছেন, যখন ফিরে এসে দেখবেন তুই বিশ্বাস মোটেও রক্ষা করিসনি, তখন তিনি যে কি করবেন সেটা ভেবেই আমি ভয় পাচ্ছি। রাজন স্বস্তির সঙ্গে কিছু সময় উর্মির কাছে ঘুমিয়ে রইলেন। উর্মি গুরুদেব আসার সময় হলে রাজনকে ডাকল। রাজন উঠতে উর্মি বলল, কতটা অসহায় অনুভব করছি এখন। আপনি পুণ্যতীর্থ দর্শন করে ফিরলেন, এদিকে আমি আপনাকে ভোজন পর্যন্ত পরিবেশন করতে অপরাগ। রাজন হেসে বললেন, উর্মি, তুমি শুধু বলো কি কি তুমি তোমার স্বামীকে ভোজন করাতে চাও। আমি আমার সিদ্ধি বলে সেসব হাজির করতে পারি। উর্মি, সিদ্ধির প্রয়োগ কোনো গুরুত্ব কার্যে করার জন্য প্রয়োজন। আপনি এই সাম্রাজ্যের রাজন, সব কিছু তো আপনার। তবে কেন আপনি সিদ্ধির প্রয়োগ করে অন্যের আয়োজন করবেন? আপনি চন্দ্রের একটা ব্যবস্থা করে সব কিছু আগের মতো ঠিক করে দিন। তেমনটা করতে গেলে এখন বহু মানুষের প্রাণ যাবে যে রাজমহিষী। গুরুদেবের গলা পেয়ে ঘুরে তাকালো উর্মি। গুরুদেব অদৃশ্য রাজন ইন্দ্রাশিসকে দেখতে সক্ষম, আর উর্মি রাজনের কথোপকথনও তিনি শুনতে পেয়েছেন। উর্মি প্রণাম জানিয়ে গুরুদেবকে বসতে বলে। রাজনকে প্রণাম জানায় গুরুদেব। রাজন বলেন, তারপর বলুন, আমার সাম্রাজ্যের শান্তি এতটা বিঘ্নিত হয় কেমন করে? আপনি তো কোনো উপায় দিতে পারেন। আমি জানি যেভাবে চন্দ্র সব কিছু নিজের অধীনে করছে, তাতে সব কিছু দখল করতে গেলেই সে হত্যালীলা আরম্ভ করবে। তবুও তো আমার এমন করে অদৃশ্য থাকলে চলবে না। আমাকে তো আমার হত আসন উদ্ধার করতে হবে, অনন্ত প্রজাদের হিতের কথা ভেবে। গুরুদেব, আপনি ফিরেছেন যখন, তখন এটা তো দেবীর সংকেত যে পাপের বিনাশ আসন্ন। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন দেবী পাতালে নিমজ্জিত হয়েছেন। রাজন, এখন আমি কুলদেবীকে আহ্বান করে কেমন করে ফেরাই? গুরুদেব, কূর্ম, মৎস্য, বরাহ দেবী ভগবত পুরাণ অনুসারে ঋষি বিশ্বামিত্র, কুমার কার্তিক এবং গণেশকে প্রশ্ন করেন যে তাদের মাতার নাম দুর্গা কেন। তারা বলে, হিরণ্যক্ষপুত্র রুরুর বংশধর। দুর্গম সমুদ্র মন্থনে অসুরদের সাথে ছলনা করা ও তার পিতার মৃত্যুর প্রতিশোধ রূপে ব্রহ্মার কাছে বর চায় যে তাকে এমন এক নারী বধ করবে যে অনাবদ্ধকে আবদ্ধ করে। দুর্গম অসুর চতুর্বেদকে হস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী পার্বতী এক দশভুজ রবি মঙ্গলময় দেবী রূপে আবির্ভূত হন। তারপর দুর্গমকে শূলের আঘাতে বধ করেন। দেবী পার্বতী হলেন স্বয়ং মহাকালী। সৃষ্টিতে একমাত্র আবদ্ধ নয় সময় বা কাল, কাল চিরন্তন সত্য এবং সেই কালকে পৃষ্ঠ করেন মহাকাল। শিব আর মহাকালকে পদতলে দমন করেছেন স্বয়ং দেবী মহামায়া।
বিন্ধ্যাচলে 10 দিন ব্যাপী মহাযুদ্ধে দেবী দুর্গমাসুরের কোটি সৈন্যকে নিধন করেন এবং দুর্গমাসুরকে অদ্বৈত ব্রহ্মের জ্ঞান দান করেন এবং বলে দেবী হলেন পরমা শক্তি, দেবী ভিন্ন শিব, কেবল জড় বস্তু। দেবীর শক্তিতেই ব্রহ্মা সৃজন, বিষ্ণু পালন এবং রুদ্র সংহার করেন। এরপর দেবী দুর্গমাসুরকে বধ করেন এবং চতুর্বেদ ও সকল মন্ত্রকে উদ্ধার করেন। তাই দেবী সর্বমন্ত্রময়ী। তো আমাদের দেবী দ্রাক্ষাণীকে দেবী দুর্গা রূপে আরাধনা করে ফেরাতে হবে। উর্মি: ঠিক বলেছেন আপনি গুরুদেব। দেবী দুর্গা নির্গুণ অবস্থায় এই জগৎ সংসারে বিরাজ করেন। তার জন্ম হয় না, আবির্ভাব ঘটে। দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে যে মহাশক্তি ব্রহ্মার ব্রহ্মত্ব, শিবের শিবত্ব, বিষ্ণুর বিষ্ণুত্ব প্রদান করেছেন। সেই দেবী দেবতাদের সমষ্টিভূত তেজপুঞ্জ থেকে স্বরূপ ধারণ করেন। দুর্গার বিশেষ আলোচনা ও পূজাবিধিতন্ত্র ও পুরাণেই প্রচলিত। যে সকল পুরাণ ও উপপুরাণে দুর্গা সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলো হল মৎস্য পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ ও দেবী ভগবত। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী, শিবানী, কালী, গৌরী, উমা প্রভৃতি নামে ও রূপে পূজিতা হন। তিনি কখনো বা নিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। শত্রু দহনকালে তিনি অগ্নিবর্মা, অগ্নিলোচনা। তিনি জগদীশ্বরী। আপন মহিমায় এই পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিটি জীবের শরীরে। তিনি ঘটন অঘটন পটিয়সী, দুর্গা দুর্গতিনাশিনী। তিনি জগৎকে চালান ও প্রতিপালন করেন জগদ্ধাত্রী রূপে। আবার প্রলয়কালে তিনি হয়ে ওঠেন প্রলয়ঙ্করী দেবী কালিকা। আর এই প্রলয়ঙ্করী দেবী যখনই অবতীর্ণ হন তিনি পাপের বিনাশ করেন। রাজন: কিন্তু শুধু চণ্ডের মতো এক মনুষ্যর জন্য আপনারা নিশ্চয়ই প্রলয়ঙ্করী দেবীর আরাধনা করছেন না? তাকে তো অসি দিয়েও নিয়ন্ত্রণ করা যায়। আমাকে আপনারা খুলে বলুন, দেবী কেন পাতালবাসী হলেন? আর এমন কি একটা পুঞ্জীভূত শক্তি বলয় গড়ে উঠেছে যার বিনাশ করতে প্রয়োজন প্রলয়ঙ্করী দেবীর? তাকে আমি অনুভব করতে পারছি। আপনারা আর লুকাবেন না, আমাকে দয়া করে সবটা বলুন।